विद्यां स्वरूपं शारदां प्रणमाम्यहम्। श्री माँ श्री ठाकुर स्वामी जी के प्रणाम जानिए आज के शिवचर पाठचक्रे सृष्टि माয়ের কথা। सृष्टि माয়ের কথা বলতে গেলে আগে বলি মা একটি ছোট্ট স্বর, ছোট্ট শব্দ, এতই মিষ্টি মধুর যে ভাষায় বলা যায় না। এর এই মধুর ভাব, এই মধুর ভাবকে আমরা ভাষায় বিশ্লেষণ করতে পারবো না। এর পিছনে আসে শুধু অন্তরের ভালোবাসা, অপার স্নেহ, করুণা, দয়ার্দ চিত্ত আর ভরসা। আবার এই মা নামে সন্তানের হৃদয়ে আসে শ্রদ্ধা, শ্রদ্ধা, শ্রদ্ধা। যে শ্রদ্ধা শব্দটির এতই তাৎপর্যপূর্ণ যে স্বামীজি বলছেন শ্রদ্ধার কোনো ইংরেজি শব্দ হয় না, শ্রদ্ধা উপনিষদে শ্রদ্ধায়। এই শ্রদ্ধা চিত্তে আমরা মাকে প্রণাম করি, মার উপর ভরসা করি এবং মা আমাদের নিরাপদ আশ্রয় ও শান্তির জায়গা। এই মা নামে আমরা সকলেই কাতর। তাই তো মানুষ সুখে দুঃখে বিপদে কৌতূহলী আনন্দে ভয়ে চেতন অবচেতনেও মা বলে স্বস্তি পায়। আবার দেখা যায় ধনী দরিদ্র ইতর প্রাণী বিশেষের মধ্যেও মায়ের কোল হচ্ছে একটা নিরাপদ আশ্রয় প্রত্যেকের মধ্যে। এই মা শব্দটির এমনই তাৎপর্য, তবু আমি ব্যাখ্যা করতে পারি না, গভীরতা যথেষ্ট। বিশ্বজননী সারদা দেবী হলেন এমনই এক মাতৃহৃদয়ের পূর্ণ প্রতীক, যিনি এক মহাবিস্ময় এবং মহিমাময় চরিত্র, যার জীবনে আপনারা সকলেই পড়েছেন, সকলেই বিশ্লেষণ শুনেছেন, কিন্তু ভাবে আনন্দে যেন আর কিছু বলার থাকে না। তাই মায়ের কথা বলতে গিয়ে কি যে বলবো ভেবে পাই না, তিনি বলিয়ে দেন। মায়ের এই চরিত্রের মধ্যে, জীবনের মধ্যে দেখা যায় যে সাধারণত আমরা সাধারণত নারী চরিত্রে চারটি পর্যায়ে দেখি, কন্যা, ভগিনী, জায়া ও জননী। চারটি পর্যায়ে আমরা প্রত্যেক নারী চরিত্রের মধ্যে দেখি। মার মধ্যে আমরা সেইগুলো পূর্ণভাবে দেখতে পাচ্ছি। যেমন ওনার জীবনের দিকে যদি একটু এগিয়ে যাই, আমরা ছোটবেলা থেকে মা দল ঘাস কাটছেন মনীষদের সাথে গিয়ে, খেতে নেমে দল ঘাস কাটছেন, কন্যা রূপে সারদা, ছোট্ট সারদা। আবার মনীষদের জন্য খাবার নিয়ে যাচ্ছেন, কন্যা রূপে ছোট্ট সারদা। আবার খিচুড়ি পরিবেশন হচ্ছে ক্ষুধার্তদের, সেখানে ছোট্ট সারদা কন্যা রূপে, সেখানে বাবার ঘরে টিকতে গিয়ে কাজ করা যেতে পারে। কন্যা রূপে সারদা, সেখানে কিন্তু স্নেহময়ী সারদা। স্নেহময়ী সারদা কিরকম? দল ঘাস কাটছেন, মনীষদের উপর করুণা দয়া এতই বেশি, ওই ছোট সারদা সেই ক্ষেতের কত দূরে ক্ষেত, সেখানে তাদের জন্য খাবার বয়ে নিয়ে যাচ্ছে। আবার ক্ষুধার্ত যখন হচ্ছে, যখন অন্নদায়িনী তার শ্যামা সুন্দরী দেবী চারিদিকে দুর্ভিক্ষ লেগেছে, তার বিয়ে যখন ক্ষুধার্তদের জন্য খিচুড়ি পরিবেশনের ব্যবস্থা রেখেছেন, ক্ষুধার্তরা এতই ক্ষুধার্ত যে ডাবায় পচানো জিনিস রয়েছে সেগুলোই খেতে আসছে। সারদা তাদের আস্তে আস্তে তাদের বসিয়ে দিচ্ছেন, বসিয়ে দিয়ে গরম খাবার যখন তারা ক্ষুধার্তরা খেতে যাচ্ছে, জিভ পুড়ে যাচ্ছে, ছোট সারদা ওই বৃদ্ধ বৃদ্ধ মনীষদের তাদের কি করছেন, পিঠে হাত পুড়িয়ে আবাছা আবাছা করে হাত পাখায় বাতাস করে দিচ্ছেন, জিভ পুড়ে গেছে বলে হাত পাখা। এই কেমন স্নেহ, কেমন করুণা, কেমন দয়া এই ছোট্ট সারদার মধ্যে। কন্যারূপী সারদা কিন্তু তার মধ্যে দেবী ভাব এতই প্রখর। প্রত্যেকের মধ্যে আমাদের দয়া মায়া ছোট বাচ্চাদের মধ্যে থাকে, কিন্তু তার মধ্যে দেবী ভাব এতই প্রখর এবং প্রবল এবং তীব্র তীক্ষ্ণ, সে দেবী রূপে তিনি স্নেহময়ী মা জননী। তখন থেকে এই যে মা জননীর কথা বলছিলাম, মায়ের যে চরিত্র চিত্র, কন্যা রূপের মধ্যে তার মাতৃরূপটা দৃঢ়ভাবে প্রবল। আবার যখন ভাইদের সংসারে রয়েছে, ছোট ভাই
মা অনেক বড়, ছোট ভাইকে স্নান করাতে নিয়ে যাচ্ছে দামোদর নদী, কতটা আলের পথে হেঁটে গিয়ে। আবার তাদের বিক্রি করবে বলে সেজন্য আবার সেখানেই মুড়ি ছোলা ভেজে নিয়ে গেছে, সেগুলো আবার খাইয়ে দিচ্ছেন। তারা যদি ঝগড়া করে মুখে আঙুল দিয়ে দিয়ে চুপ 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 করে ঝগড়া থামাতে হয়, সেটা দেখিয়ে দিচ্ছেন ভগিনী সারদা। পরবর্তীকালে আমরা দেখতে পাই জয়রামবাটি কিন্তু বেশি দিন ছিলেন। জয়রামবাটিতে দেখি ভাইরা প্রসন্ন মামা কালীমা মাতা জমি জমা নিয়ে ঘর বাড়ি নিয়ে ভীষণ ঝগড়া করে, কলহ প্রিয় হয়ে আছে। সেই কলহের সংসারে মা তাদেরকে থামাচ্ছেন, তাদের সুবুদ্ধি দিচ্ছেন, তাদের কিভাবে কিভাবে সৎ পথে চালিত করতে হয় সেটা দেখছেন। তাদের বৃদ্ধ বয়সে, মারও প্রৌঢ় বয়সে মা তাদেরকে ভোগের রূপে কিভাবে নির্দেশ দিচ্ছেন, কিভাবে তাদের সমস্ত পরিচালনা করছেন। এই যে মাতৃর হৃদয়ের মধ্যে, মায়ের হৃদয়ের মধ্যে মাতৃত্ব ভাব, এটা আমরা সর্বদাই দেখতে পাই, যে কোনো কোনো উদাহরণ দেখলেই আমরা দেখতে পাই। আবার মায়ের মধ্যে দেখুন বালিকা স্বভাব। বালিকা স্বভাব, ছোটবেলায় বিয়ে হয়েছিল, খেজুর কুড়োতে যাচ্ছেন নালের ধারে, বালক ভাব। আবার যখন কলকাতার কলে জল আসছে, জল বায়ু তাড়িত হয়ে জলটা সং করে শব্দ করে, ফাঁস করে শব্দ করছে, মা বালিকার মতো বলছিল সাপ 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 সাপ। ছোট বালিকারা যেমন ভয় করে সাপ সাপ করে, বালিকার ভাব। মায়ের যত সুন্দর সৌন্দর্যমণ্ডিত যে ভাবগুলো, সেগুলো মার মধ্যে রয়েছে। কেন? মা তো মানবী রূপ, আমাদের মতন চারটে হাত পা নাক কান ইত্যাদি সব নিয়ে এসেছে। এই মানবী রূপের মধ্যে দিব্য ভাব প্রখর। এই যে মায়ের দিব্য ঐশ্বর্য, এই দিব্য ঐশ্বর্য ছিল শ্রীমণ্ডিত, সৌন্দর্য সুন্দর থেকে সুন্দরতর। এই দিব্য ভাবটি মা নিয়ে এসেছিলেন এবং জাগ্রত করলেন ঠাকুর ফলহারিণী কালী পুজোর দিনে। ঠাকুরের সাথে বিবাহ হওয়ার আগে যখন ছোটবেলায় মা শিহরে যাত্রা দিতে গেছেন, সেখানে চিকেন ভাগ দিয়ে সবাই ছোট্ট বালিকা সারদাকে জিজ্ঞাসা করছে যে কোনটি তোর স্বামী। সে গদাইকে দেখিয়ে দিচ্ছে যে সে তার স্বামী। অন্তর্যামী, দিব্য ভাব, বালিকা ভাব, তিনটি ভাবই প্রভাব। সাথে ছোট বাচ্চারা যেমন রকম স্বামী এরকম ভাবে বলে, সেরকম বালিকা ভাব বা দিব্য ভাবে আসল গদাইকেই দেখিয়ে দিয়েছেন এবং অন্তর্যামী বলে তিনি বলতে চাইছেন। ঠাকুর যখন ঠাকুর প্রেমানুবাদ ভাব হয়েছিল, যখন দক্ষিণেশ্বরে তার মা চন্দ্রামণি দেবী যখন নিয়ে চলে এলেন দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে, যে বিবাহ দেবেন, বিয়ে দিলে গদায়ের বোধহয় আবার সাধারণ ভাব ফিরবে, বিবাহের কথা হচ্ছে, কোনো পাত্রী পাওয়া যাচ্ছে না। তখন মাকে ছেড়ে কথা হচ্ছে, মেজ ভাই আর মা। তখন ঘর থেকে গদাই বাইরে বেরিয়ে চলেছে। কেন গো? জয়রামবাটিতে রামচন্দ্র মুখার্জির বাড়িতে কুটো বাঁধা আছে, দেখেছেন? কুটো বাঁধা আছে, মানে কুটো বাঁধা আছে মানে আগে থাকতে ঠিক হয়ে আছে। এটাও ঠাকুর, এটা এনাদের পূর্ব পরিকল্পিত। এগুলা এসেছেন লক্ষ্মীনারায়ণ, শিব দুর্গা, সেখান থেকে সব পূর্ব পরিকল্পিত। তাই মা বলে দিচ্ছেন কে গদাই তার স্বামী, আবার ঠাকুরও বলে দিচ্ছেন কুটো বাঁধা আছে রামচন্দ্র মুখার্জি। এইভাবে যখন তাদের বিবাহ হয়ে গেল, আবার বিবাহের পরে রাত্রে যখন লাহাবাবুদের গয়না দিয়ে পুড়িয়ে সাজানো হয়েছিল, আবার পরের দিন সকালে যখন লাহাবাবুদের গয়নাগুলো খুলে দেওয়া হলো, মা বালিকার মতন কাঁদছেন। তিনি তো দেবী, সবই জানেন, কিন্তু বালিকার ভাব, বালিকার মতন কাঁদছে। এই যে ভাবগুলো, এইসব ভাবগুলোর মধ্যে একটা সৌন্দর্য মন্ডিত আছে। সেটা পরবর্তী দিনে ঠাকুরকে বললেন যে পরবর্তী দিনে তোমাকে সোনার মালা গলিয়ে দেবো। ঠাকুর তাই করেছিলেন, দিয়েছিলেন, কথা দিয়েছিলেন। ঠাকুর মায়ের যে বিবাহ হলো, তারপরে ঠাকুর আবার ফলহারিণী কালী পুজোর দিন মাকে, কালী পুজোর দিন মানে অমাবস্যা, ফলহারিণী জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা, মাকে দক্ষিণেশ্বরে নিয়ে এসে সেখানে মাকে নিজে পুজো করলেন সামনে রেখে। পূজ্য পূজক সামনে বসেছেন সন্ধ্যে রাত্রি থেকে। মা ঠাকুর পূজক, মা পূজ্য। মা সেখানে, মাকে জিজ্ঞাসা করা হয়েছিল পরবর্তী দিনে যে মা ঠাকুর যখন তোমাকে পুজো করেছিলেন তোমার কেমন হয়েছিল? মা বলেছিলেন আমি তো কিছু বলতে পারবো নি। মাকে ঠাকুর ভুলিয়ে দিয়েছেন। মা এমন মৃদু ভাবে উঠলেন, যে মৃদু ভাবের কথা আমরা জানি না, বুঝি না। এই যে সপ্তলোক আছে না, সপ্তলোক, আনন্দ লোক, সত্য লোক, আমরা ইহলোক আর পরলোকে আগমন গমন হয়, আমরা ইহলোক পরলোকে যাতায়াত করি, কিন্তু সপ্তলোক হচ্ছে আমাদের সত্য লোক। তার পূর্ববর্তী ষষ্ঠ লোক হচ্ছে আমাদের আনন্দময় লোক। এই আনন্দময় আর সত্য লোক থেকে ভগবান ঈশ্বর আসা যাওয়া করেন। মহান ঈশ্বর বিরাট, উপনিষদে এই সমস্ত সব বিভিন্ন পর্যায়ের ভাগগুলো আছে।
অত ব্যাখ্যায় যাচ্ছে না, কিন্তু সেই সত্যলোক থেকে তিনি এসেছেন তো, সেই সত্যলোকের সেই উপর ঊর্ধ্বভাবে তিনি চলে গেছেন মা, এবং ঠাকুর সেই ঊর্ধ্বভাবে চলে গেছেন। সেই ঊর্ধ্বভাবে তেজস্বানন্দ স্বামীর দীক্ষার যে বইটা আছে, আপনারা সকলেই পড়েছেন শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে। তেজস্বানন্দ স্বামীর দীক্ষার ওই শ্রীরামকৃষ্ণ দেবের জীবনী সাধনার যে চ্যাপ্টারটা, সেটা আবার পড়বেন দেখবে, সেখানে ঠাকুরের ফলহারিণী কালী পুজো দিনের সেই ঊর্ধ্বভাবের কথা লেখা আছে, যে ঊর্ধ্বভাবে ঠাকুর ও মা উভয় মিলিত হয়েছিলেন, সেই উভয়ে সত্যলোকে তাদের মিলন হয়েছিল সেই দিনটা। কেন? ঠাকুর তার জপের মালা সমর্পণ করেছিলেন। কেন? এই যে ঠাকুর তার মালা সমর্পণ করলেন, তার ফল দিলেন, তার মানে ঠাকুরের মায়ের মধ্যে ওই দিব্য ভাবকে প্রকট করলেন। এতদিন অপ্রকট হয়েছিল, মা তাকে, ঠাকুর তাকে প্রকট করলেন। কেননা বলছেন যে কলকাতার লোকগুলো লোকমান, ও তোমাকে অনেক কাজ করতে হবে, তুমি এসো, আর কি করলে, তোমাকে অনেক করতে হবে। তাই তো মা এতদিন থেকে আমাদের জগৎ সংসারে অনেক দিন থেকে অনেক উদ্ধার করে গেছে। এগুলো হচ্ছে মায়ের দিব্য ভাবকে জাগ্রত করানোর বিভিন্ন পদ্ধতি। তো মা যে দিব্য ভাবে আসলেন, মায়ের যে এখানে কলকাতায় আগমন, মা কলকাতায় এসে দেখা গেল ঠাকুরের সংসারে জননী রূপে নয়, প্রথমেই বলা যায় জায়া রূপে ঠাকুরের সেবা করছেন। সেই সেবা থেকে কিন্তু এতটুকু ঠাকুরের সংসারে, যেখানে দক্ষিণেশ্বরে বা কাশীপুর উদ্যানবাড়িতে দেখা যাচ্ছে যে মা ভীষণ ভাবে ঠাকুরের সেবা করেছিলেন, জায়া রূপে যেমন ভাবে করতে হয় সেভাবে। শতরূপে সারদায় দেখা যাচ্ছে যতগুলো চ্যাপ্টার লেখা আছে, প্রত্যেকটা ভাবের মধ্যেই কিন্তু মায়ের মাতৃভাব প্রকট করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি তার সংকলনের মধ্যে দিয়ে। এখানে বলছেন যে যখন মা এসেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে, সেখানে মার মাতৃভাব প্রকট। যেমন ঠাকুরকে মা রোজ খাবার দিয়ে আসতেন, ভোগের থালাটা দিয়ে আসতেন। একদিনকে রমণী কোথা থেকে এসে মার কাছে বলছে, আপনারা সবাই জানেন যে শ্রী রমণী এসেছে, মা ভোগের থালাটা দাও না, আজ আমি ঠাকুরকে দিই। মা অফিসে দিয়ে দিলেন তাকে। ঠাকুর দেখলেন যে ভোগের থালাটি এক রমণী এসে দিয়ে গেল। পরে যখন মা এসেছেন ঠাকুরের ঘরে, তখন ঠাকুর বলছেন, আগে বলো ডাক্তার হাতে তুমি এই খাবার থালা দেবে না? মা বলছেন, আমি পারবো না। মা বলে যদি কেউ আমাকে ডাকে, আমি কত কাজ করতে পারবো না, না দিয়ে পারবো না। কেন? মা বলে ডেকেছে। ঠাকুরের ওপরে তিনি কথা বলছেন, আমরা ভাবতে পারি। এই হচ্ছে ঠাকুরের ভাবের ঊর্ধ্বে উঠে গিয়ে তার মাতৃত্ব ভাব। ঠাকুরের যে ভাব, সেই ভাবের ঊর্ধ্বে তার মাতৃত্ব ভাব। কত বড় বিশ্বজননী হলে এই মাতৃভাব গুরু হৃদয়ের উপরে উঠে যায়, ঠাকুরের ভাবের উপরে উঠে যায়। কিভাবে? তিনি বিশ্বজননী, তারপরে তখন তিনি কি করেছিলেন? সেই রমণীর মধ্যে যদি কোনো কুভাব থাকে, নিশ্চয়ই কিছু কুভাব ছিল, সেই কুভাবটা মা তখন হরণ করেছিলেন নিশ্চয়ই। ঠাকুর তাহলে সেই খাবার খেতে পেরেছেন কি করে? ঠাকুর তো সেটা খেয়ে কোনো রোগ হয়নি, অসুখ করেনি। ঠাকুর বারণ করছেন। মা বলছেন, আমি আমার মাতৃত্ব দিয়ে তাকে বিচার করে বলছি, মানেটা এরকম যে আমি তো না দিয়ে পারবো না। তাহলে মা তার নিজস্ব মাতৃত্ব দিয়ে তার সেই কুভাবটিকে হরণ করে নিলেন তৎক্ষণাৎ। শ্রীকৃষ্ণ বারবার গীতায় বলছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবকে তিনি হরণ করেছেন। মাও এখানে এসে তাই মাতৃভাব দিয়ে তিনি তার কুভাবটাকে হরণ করে তার সাধারণ ঠাকুরের প্রসাদকে করে দিলেন, যাতে ঠাকুরের কোনো কষ্ট হয়। তাহলে এখানে উঠে গেল ঠাকুরের ঊর্ধ্বে মায়ের মাতৃত্ব ভাব। আবার দেখুন ব্রহ্মানন্দজি, স্বামী ব্রহ্মানন্দজি, আরো সব অন্যান্য পার্শ্বদরা যখন ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে ঠাকুরের কাছে থাকতেন, রাত্রি জপ ধ্যান করবেন বলে রাত্রি কম করে খাওয়ার কথা ঠাকুর বলতেন। মা রুটি দিতেন, বেশি বেশি করে রুটি দিতেন। সেটা শুনে ঠাকুর একদিন বললেন যে ওদেরকে বেশি করে রুটি দিও নি, ওরা রাত্রে জপ ধ্যান করবে, ওদের কম করে খেতে দেবে। মা বললেন, না, আমি মা হয়ে তো পারবো না, ওরা যা খাবার খাবে, তার মানে ওদের ভার আমার। ঠাকুর কিন্তু ব্রহ্মানন্দজির গুরু, সেই গুরুর উপরে গুরু মাতা উঠে গেছেন। গুরু মাতা বলছেন, ব্রহ্মানন্দজির কথায় বলছেন, ওদের ভার আমার। এই মাতৃভাব কত বড় বিশ্ব মাতৃত্ব ভাব,
বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতৃত্ব ভাব নিয়েছেন তিনি, যে গুরুর ওপরে উঠে গিয়ে তিনি এই মা হয়ে বলছেন যে আমি ওদের ভার আমার, ওদের সেই গুরু রূপে তিনি ভার গ্রহণ করবেন। এই হচ্ছে মা, এই হচ্ছে জায়া, এমন জায়া যে পতির যে কোনো কিছু অশুভ ভাব থাকলে সেটা তুলে নিচ্ছেন। পতির কাছে যদি কোনো অশুভ ভাব আছে সেটা তুলে নিচ্ছেন, পতির কাছে যদি কোনো কিছু ভুলভাল হয় সেটাকে তুলে নিয়ে তিনি তার মাতৃত্ব দিয়ে, স্নেহশীলা ভাব দিয়ে তিনি তাকে পুরোপুরি একেবারে মুড়ে দিচ্ছেন। এমন চরিত্র, এমন চিত্র আমি কোথাও পেয়েছি বলে ইতিহাসে মনে হয় না, বা বিশ্লেষণে আমরা কখনো পাইনি। মায়ের এই গভীর ভাব আমাদের চিরস্মরণীয়। মা ছিলেন আবার বিবাদের পরিপন্থী। এত সুন্দর নমনীয় তার চিত্র চরিত্র, বিবাদের পরিপন্থী, কিন্তু তার ঘর ছিল বিবাদী ভর্তি। আপনারা জানেন ছোট মামি সুরবাড়ি দেবী বহুকাল থেকেই পাগলি, জন্মগত পাগলি নয়, বিবাহ তোমার সময় তার গহনাগুলো তার পেটেগুলো নিয়ে নিয়েছিলেন, সেই কারণে কি একটা গন্ডগোল ছিল, সেই থেকে সুরবালা দেবী মানে রাজু দেবীর মা পাগলি। তিনি তো মাকে মারতে বসেন, কত কি করেন, বেগুন ছুঁড়ে নিয়েছিলেন, সব ঘটনা জানেন। রাজু কাছের সঙ্গে নলিনী দিদি, সুচিবাই নলিনী দিদি মানে ভাই যে সুচিবাই আছে, ভাইরা প্রায়ই কলহ করে আছে জমি জমা ঘর বাড়ি ইত্যাদি নিয়ে। এই কলহের সংসারে মাকে থাকতে হচ্ছে। মা কিন্তু বিবাদের পরিপন্থী। মা বলছেন কি, শত্রুকে কিভাবে মিত্র করে নিতে হয় সেটা জানতে হয়। মায়ের কথা বলতে এই কলহের রাজত্ব থেকেও মা বলছেন, আবার বলছেন দোস্ত মানুষের লেগেই আছে, কি করে সেটাকে আপন করে নিতে হয় সেটা তো দেখতে হবে। সহ্য গুণ চাই, পৃথিবীর সবার সহ্য গুণ চাই বলছে। পৃথিবীর সবার সহ্য গুণ, পৃথিবী সব সহ্য করছে, আমাদের তো সেই সহ্য গুণ আনতে হচ্ছে। তাহলে মা বিবাদের দিকে না দিয়ে বিবাদকে থামিয়ে, ছোটবেলা থেকে ভাইদের মুখে আঙুল দিয়ে দিয়ে চুপ 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 করে থামিয়ে আজ শেষ দিন পর্যন্ত ভাইদের সংসারে তিনি বিবাদের পরিপন্থী হয়ে কি করে শান্ত সরলা শান্তষ্টি রূপটা আনতে হয় সেটা তিনি দেখিয়ে দিলেন। তিনি আমজেদকে কাছে করে খাওয়াচ্ছেন। তখনকার তুতে মুসলমান ডাকাতদের সবাই ভয় পেত। সেই তুতে মুসলমান ডাকাতরা তখন ঘর ছাইতে আসতো। তা মা বলেছিলেন আমার ঘরে খাবে। মুসলমানকে খাওয়াবে বলে ব্রাহ্মণের ঘরের মেয়ে তখন রাজু দিদি, নলিনী দিদি সব ছুঁড়ে ছুঁড়ে প্রসাদ দিচ্ছে। আমজেদ এসে খাচ্ছে, মা পাশে বসে খাওয়াচ্ছেন, আর নলিনী দিদি ছুঁড়ে ছুঁড়ে তাকে খাবার দিচ্ছে। মা বলছে নমন করে কি দিতে আছে বলে তার পিঠে হাত বুলিয়ে তাকে বাতাস করে দিচ্ছেন, তাকে স্নেহময়ী জননী রূপে তাকে খাওয়াচ্ছেন। এক্ষেত্রে আমি উদ্বোধন পত্রিকার একটি লেখা পড়েছিলাম। ডক্টর হামবুর্গ, ইউরোপিয়ান একজন সায়েন্টিস্ট, তিনি খাদ্য বিজ্ঞানী। তিনি বলছেন যে খাদ্য পরিবেশনকালে যদি খাদ্য গ্রহীতার কাছে খাদ্য পরিবেশনকারী খুবই সুমধুর বাক্যে এবং সুমধুর আপ্যায়নে তাকে খাদ্য পরিবেশন করে, তাহলে খাদ্য গ্রহীতার মধ্যে তার গ্রন্থি সকল মানে নার্ভাস সিস্টেমের মধ্যে এবং হরমোনের মধ্যে এবং তার নার্ভাস সিস্টেমে যে সিক্রেশন হয় তার মধ্যে যে একটা সুন্দর অ্যাডজাস্টমেন্ট তৈরি হয় শরীরের মধ্যে, সেটা তার খাদ্য পরিপাকেও সহায়তা করে। ছোটবেলা আমরা পড়েছি ফেবলসের গল্পে অনেকে, মিষ্টি মধু বিক্রেতা, তিক্ত মধু বিক্রেতা। একজনের কাছে ভালো মধু আছে কিন্তু তার তিক্ত ব্যবহার, তার মধু বিক্রি হয় না। সেই মধু আরেকজনের কাছে আছে কিন্তু তার মিষ্টি ব্যবহার, তার মিষ্টি ব্যবহার, তার মধু সবসময় বিক্রি হয়ে যায়। তার মানে এই ফেবলসের গল্পে শেখাচ্ছে কি, তোমার ব্যবহার সুমধুর করো, তোমার সফল। কেউ যদি আপনাকে এক গ্লাস জল ঠক করে বসিয়ে দিয়ে যায় আপনার খেতে ইচ্ছে করবে না, কিন্তু কেউ যদি সুমধুর পাখি সামান্য একটুখানি জল, একজন জল দেয়, আপনার গলা প্রাণ ভেজে যাবে। সেরকম তাই মায়ের ওই আমজেদকে যত্ন করার ক্ষেত্রে মহারাজ লিখছেন ডক্টর হামবুর্গের কথা, যে ডক্টর হামবুর্গ পরবর্তীকালে বলেছেন, মায়ের অনেক পরবর্তীকালে, আমার সালটা মনে নেই, বলেছেন এই থিওরি বা এই তত্ত্বের কথা। সেই তত্ত্ব কতদিন আগে মা ব্যবহারিক জীবনে মানে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলেন যে আমজেদকে সুন্দরভাবে খাদ্য পরিবেশন করে হাওয়া বাতাস করে বাবা বাচ্চাকে খাওয়াচ্ছেন বলে সেই আমজেদ পরবর্তীকালে তার ডাকাতি ছেড়ে দিয়ে তারা গৃহকর্মে সকলের ঘর ছাউনির ইত্যাদি সব কাজে নিযুক্ত হল। আবার দেখুন না, মা যখন ছোটবেলায় ডাকাত দলে পড়েছিলেন, এলোমেলোর মাঠে একা হয়ে গেছেন, ডাকাত রে রে করে চলে এসছে, ছোট্ট বাড়িটাকে দেখে বলছি কে রে রে করে এসে চলে এসছি,
মা বলছেন কি, বাবা আমি তোমার মেয়ে সারদা। এই যে বাবা সম্বোধন, বাবা সম্বোধনে অনেকের হৃদয়কে জয় করা যায়। সেই ডাকাত পরবর্তীকালে তোমার জামাই দক্ষিণেশ্বরে অসুস্থ, তাকে আমি দেখতে যাচ্ছি, তুমি তার কাছে আমাকে পৌঁছে দেবে। তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল। পরবর্তী দিনে আমার তারকেশ্বরে তাকে পৌঁছে দিয়েছিলেন। আবার সেই ডাকাত জামাই এসে ঠাকুরের সাথে দেখা করেছিলেন। দেখুন কি অবস্থা। ডাকাত জামাই ডাকাত কিনা মায়ের ঠাকুরের জামাই হয়ে গেল। এই মধুর, সুন্দর, সহানুভূতিপূর্ণ, সংবেদনশীল এই যে মনোভাব, এই মনোভাব কিন্তু সকলের হৃদয়কে জয় করে, ডাকাতকে পর্যন্ত জয় করে। আজ আমরা ডাকাতের সামনে এগোতে পারবো, ভাবতে পারবো। আমরা নারী চরিত্রে আমরা অনেক শিক্ষিত, আভিজাত্যপূর্ণ, অনেক আধুনিকতার বড়াই করি, কিন্তু কোনো ডাকাতকে ফেস করার মতো ক্ষমতা অধিকাংশ নরনারীরই নেই, অস্ত্র ছাড়া। কিন্তু দেখুন কি মার কি অস্ত্র, বাবা বলে সম্বোধন করছেন সুমধুর কণ্ঠে। এই সুমধুর কণ্ঠে নাকি আসলে মায়ের দিব্য ভাব ছিল। মা বলছেন কি, ঠাকুর স্বামীজি বলছেন কি, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেকের মধ্যে ডিভিনিটি, সেই দিব্য ভাব আছে। মায়ের মধ্যে দিব্য ভাবে মা ডাকাতকে জয় করছেন। তার মানে আমাদের মধ্যে সেই দিব্য ভাব, যে সোল, প্রত্যেকের সোল হচ্ছে পোটেনশিয়াল ডিভাইন। পোটেনশিয়ালিটি থেকে মানে আমরা প্রথম থেকে আমরা ডিভিনিটি নিয়ে জন্মেছি। সেই ডিভিনিটিটা আমাদের মধ্যে নেই। কেন? আমরা ছোটবেলায় আমাদের যে বালকের আমি, কথা বলতে বলছি না, বালকের আমি, পাকা আমি কাঁচা আমি অহংকার আমি, সেটা হচ্ছে কাঁচা আমি। কিন্তু বালক যখন বলছে আমার খেলনা, আমার মা, আমার 2 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছে আমার খেলনা, বালকের আমি হচ্ছে পাকা আমি। আর বজ্জাত আমি সাধারণ আমি, অহংকার আমি হচ্ছে কথা বজ্জাত আমি। এই কাঁচা আমি নিয়ে কিন্তু আমরা পরিবেশ বা যুগকে আমরা খারাপের দিকে নিয়ে যাচ্ছি। মায়ের এই কথায় আমরা একটু একটু করে উত্তরণ করবো। আজকে একদিনে হয় না, এক জন্মে হয় না, কিন্তু আমরা যদি একটু একটু নিতে পারি, আমাদের জীবন ধন্য, পরিবার ধন্য। মা ছিলেন পবিত্রতার স্বরূপিণী। কিরকম? মা নিজে পবিত্রতা স্বরূপিণী আমরা সবাই জানি, সবাই বুঝি, বিভিন্ন উদাহরণের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে। মা গেছেন বৃন্দাবনে বঙ্কু বিহারীকে দেখে বলছেন, বঙ্কু বিহারী বাঁকা তো মূর্তি, বঙ্কু বিহারীকে দেখে বলছেন তুমি বাঁকা কেন, বঙ্কু বিহারী বাঁকা কেন? উনি বলছেন তুমি বাঁকা হতে পারো, কিন্তু তোমার মনটি যেমন সরল, আমার মনটি যেন বাঁকা না হয়, তোমার মনটি যেন সরল হয়। মায়ের আমার মন বাঁকা হবে কি? লোক শিক্ষা। মায়ের কথাগুলো লিপিবদ্ধ হচ্ছে, মানে মা আমাদের লোক শিক্ষা দিচ্ছেন, আমার মন যেন বাঁকা না হয়, আমি যেন সরল হই। আবার দেখুন নির্বাসনা হতে হবে বলছেন। চাঁদের জ্যোৎস্নার দিকে তাকিয়ে বলছেন, জ্যোৎস্নায় চাঁদের দিকে তাকিয়ে বলছেন তোমার কলঙ্ক আছে, আমার মধ্যে যেন কলঙ্ক না থাকে। মার আবার কলঙ্ক কি? তার মানে কি নারী চরিত্রকে বলছেন তোমার মধ্যে যেন কলঙ্ক না আসে, তুমি যে চাঁদের জ্যোৎস্নার মতো স্নিগ্ধ পবিত্র হও। নির্বাসনা চাইতে বলছেন। নির্বাসনা চাইতে বলছেন মানে কি? বলছেন ভগবানের কথা, নির্বাসনা চাইতে চাইতে নির্বাসনা হবে, তখন আমি পাকা আমির দিকে এগোবো। আমি ভগবানের কথা ভাবতে ভাবতে ভগবানকে ভালোবাসতে পারবো। যেমন বলছেন ফুল নাড়তে নাড়তে যেমন গন্ধ বের হয়, সব মায়ের কথা। চন্দন ঘষতে ঘষতে যেমন তার সুগন্ধ বের হয়, সেরকম ভগবানের কথা ভাবতে ভাবতে ভগবানকে ভালোবাসা যায়। তাহলে ভগবানকে ভালোবাসতে বাসতে আজ আমি নির্বাসনা হব। নির্বাসনা ভাবতে ভাবতেই আমি জন্ম জন্মান্তরের সাধনায় আমি আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো। আমার মধ্যে ডিভিনিটি বা পটেনশিয়ালিটিটা আরো বেশি উন্নীত হবে। এই ভাবটা আমার মধ্যে আসতে হবে বা থাকতে হবে, এইটাই চাই। মা দেখুন গুরুমাতার একটা উদাহরণ যেমন দেওয়া হচ্ছে, সেরকম মা গুরুমাতার রূপে কিরকম বুদ্ধগয়ায় গেছেন, ঠাকুর চলে গেছেন, স্বামীজিরা সব পরিব্রাজক দেশে বিভিন্ন দিকে যাচ্ছেন। স্বামীজি তো 12 বছর পরিব্রাজক দেশে ঘুরছেন, আবার অপূর্ণানন্দজি হিমালয়ে আরো অন্যান্যরা সব এদিকে ঘুরে বেড়াচ্ছেন, রামকৃষ্ণানন্দজি দক্ষিণ ভারতে আছেন, এরকম সব। আবার অনেককে গৃহী হওয়ার জন্য, ঘরে নিয়ে যাওয়ার জন্য তার পিতা মাতারা আবেদন জানাচ্ছেন, এরকম করছেন। সেই অবস্থায় মা যখন গেছেন বুদ্ধগয়া সুন্দর বৌদ্ধিক মঠ দেখে এত ভালো লেগেছে, বা বুদ্ধগয়া বৌদ্ধদের মঠ দেখে কেঁদে কেটে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, ঠাকুর তোমার ছেলেরা আজ তোমার নাম নিয়ে বেরিয়েছে,
তারা কি চারিদিকে শুধু ভিক্ষুকের মতো ঘুরে বেড়াবেন? না, তা নয়। তুমি এদের মতন একখানা মঠ করে দাও। মা কেঁদে কেঁদে প্রার্থনা করলেন বলে আজ বেলুড় মঠ হয়েছে। মার ওই প্রার্থনায়, মার চোখের জলে অনেক কাজ হয়। মা ঠাকুরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করেছিল বলে আজকে তাই আমরা বেলুড় মঠ পাচ্ছি। যে বেলুড় মঠ ছাতার মতন আজকে কত কিছু নষ্ট করে রেখেছে স্বামীজির পরিকল্পনা অনুযায়ী। আবার দেখুন গুরু মাতা রূপে মায়ের এত বড় কাজ। আবার গুরু মাতা রূপে যখন স্বামীজি 1893 11 সেপ্টেম্বর চিকাগো সম্মেলনে যাচ্ছেন, তার আগে তো স্বামীজি পরিব্রাজক বেশি ঘুরে বেড়াচ্ছেন। 1893 গেছেন চিকাগোয়, কিন্তু 1892 যখন 24শে ডিসেম্বর রাত্রে কন্যাকুমারীতে ধ্যানস্থ হলেন, সেই রাত্রে ধ্যানস্থ হয়ে মা পার্বতীর চরণে প্রণাম করে যখন ঝাঁপিয়ে গিয়ে ধ্যানস্থ হলেন, সারা রাত্রি 3 দিন ওখানে ধ্যান। সেই ধ্যানের মধ্যে দেখলেন কি ঠাকুর সাগর পাড়ে তাকে পাড়ি দিতে বলছেন। তার মানে স্বামীজি কি বোঝেন না? স্বামীজি বুঝেছেন যে সাগর পাড়ে সেখানে তাকে দিতে বলছেন। দক্ষিণ ভারতের ছেলেরা তাকে খুব বেশি সাহায্য করেছিল, বিশেষ করে আলাসিঙ্গ পেরিমল তার সমাজ নিয়ে ভীষণভাবে সাহায্য করেছিল। কিন্তু তবুও স্বামীজি গুরু মাতা হিসেবে মায়ের কাছে এসেছেন। ঠাকুরের ইঙ্গিত পেলেন, সবাই সাহায্য করছেন, কিন্তু গুরু মাতাকে সম্মান দেওয়ার জন্য স্বামীজি চলে এসেছেন। মা তখন রিসরায় ঘুষুরির একটা ভাড়া বাড়িতে থাকতেন। সেখানে গিয়ে স্বামীজি মায়ের কাছে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। প্রণাম করে দিয়ে উঠছেন। মা বলছেন, ঠাকুর তোমাকে পথ দেখিয়েছেন। মা কিরকম অন্তর্যামী দেখুন। ঠাকুর তোমাকে পথ দেখিয়েছেন সে দেশে যাওয়ার জন্য, তুমি সে দেশে যাবে বই কি বাবা? এই হচ্ছে গুরু মাতার কাজ। গুরুদেবের আশীর্বাদ পেলেন স্বামীজি, মায়ের প্রাণ কাছে গুরু মাতার আশীর্বাদ পেলেন। তারপর আলাসিঙ্গা পেরিমল এবং অন্যান্য অনেক রাজারা স্বামীজিকে অনেকভাবে সাহায্য করলেন। সেই সহায়তায় আজকে ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়নে গিয়ে 1893 যখন ব্রিটিশ রাজত্ব সারা ভারতবর্ষে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় উপনিবেশ করে দাপিয়ে বেড়াচ্ছে, ব্রিটিশরা যেখানে চেষ্টাই করেছিল ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়নে চিকাগোতে যে খ্রিস্টানিটিকে সবচেয়ে বড় ধর্ম সেটা প্রতিষ্ঠা করবে বলে, সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্বামীজি একদিনের জায়গায় 3 দিন তিনি বক্তৃতা দিলেন। হিন্দু ধর্মকে সুপ্রতিষ্ঠিত করে, হিন্দু ধর্ম যে সনাতন ধর্ম এবং প্রতিষ্ঠিত ধর্ম এবং ভারতবর্ষ যে কত বড় দেশ, কি মাহাত্ম্যপূর্ণ, সেই মহত্বের কথা তিনি তুলে ধরলেন। তুলে ধরে তিনি সেখানে বলছেন, হারমোনি এন্ড পিস নিয়ে এসো। তোমাদের মধ্যে কোনো দুঃখ, বিবাদ, বিসংবাদ কিছু এলো না। তুমি তোমাদের মধ্যে হারমোনি এন্ড পিস, শান্তি নিয়ে এসো। কারণ শান্তির বড্ড অভাব হচ্ছিল, তখন বিশ্বযুদ্ধ লাগবার দিকে যাচ্ছিল। তার পরবর্তীকালে সেই জায়গায় স্বামীজি দাঁড়িয়ে সেই বিশ্বের শান্তির বাণী বললেন। কার আশীর্বাদে? ঠাকুর মার আশীর্বাদে। স্বামীজি যখন দেশে ফিরে আসছেন, লাটু মহারাজ তাকে জড়িয়ে ধরে বলছেন, নরেন তুমি তো ঠাকুরের কথাই বলেছো, অন্যভাবে বলেছো। অনেক পার্শ্বদরা ভেবেছিলেন বোধহয় নরেন শুধু হিন্দু ধর্ম আর ভারতবর্ষ বলছে, ঠাকুরের কথা তো বলছে না সে দেশে গিয়ে। লাটু মহারাজ বুঝেছিলেন, বলছে কিন্তু ঠাকুরের কথাই বলেছো, অন্যভাবে বলেছো। স্বামীজি হাউ হাউ করে কেঁদে ফেলছেন। লাটু মহারাজকে জড়িয়ে ধরে, হ্যাঁ লাটু, তুই বুঝেছিস যে আমি ঠাকুরের কথায় আজ ভারতবর্ষ হিন্দু ধর্মের মধ্যে দিয়ে বলেছি। কারণ ঠাকুরকে, মাকে প্রতিষ্ঠিত করবার জন্যই তো আজকে এই কথা বলা। কাশীপুরে শেষ দিনে ঠাকুরকে স্বামীজি যে দায়িত্ব দিয়ে গেলেন যে আজ সবকিছু দিয়ে আমি ফকির হলাম। অনেক মহারাজ ব্যাখ্যা করেন কি, ঠাকুরের ওপরে ভক্তি ভাব, অন্তরে কিন্তু ওপরে ভক্তির ভাব, ভেতরে জ্ঞান ভাব। স্বামীজির ওপরে দেখবেন জ্ঞান ভাব, অন্তরে ভক্তি ভাব। কাশীপুর উদ্যান বাড়িতে স্বামীজিকে যে দায়িত্বটা দিলেন ঠাকুর, যে কি বলে যে আমি সবকিছু দিয়ে আজ ফকির হলাম, বলেন যে ঠাকুর তো ফতুয়া পড়তেন, তখন অসুস্থ ছিলেন, বোতাম খুলতে পারতেন না। ফতুয়াটা বোতাম না খুলে মাথা দিয়ে উল্টো করে খুলেছেন। উল্টো করে খুলে সেই উল্টো ফতুয়ায় স্বামীজিকে পড়িয়ে দিয়েছেন। মানে কি উল্টো, মানে কি ভেতরের জ্ঞানটা বাইরে এসে গেল, স্বামীজি ফতুয়াটা উল্টে গেল, মানে ঠাকুরের ভেতরের জ্ঞানটা বাইরে এসে গেল আর ভক্তিটা ভেতরে এসে গেল। ঠিক স্বামীজি তাই, ওপরে জ্ঞান, ভেতরে ভক্তি। তো স্বামীজি তো দরকার, আজ ভক্তিটা, স্বামীজির প্রত্যেকটা কথাই যদি আমাদের পাথেয় হয় তাহলে তো আমাদের জীবন ধন্য।
স্বামীজি প্রচার, মা তো লাগেনি সত্যি, ঠাকুর আর মা তো সমান। আর স্বামীজিকে তো নিয়ে এসছেন তার প্রচারের জন্য, সেই প্রচারের জন্যই তো স্বামীজিকে এই জন্য দরকার, স্বামীজি বিভিন্ন বক্তৃতা দরকার। এইভাবে মা আর ঠাকুর স্বামীজিকে সহায়তা করে গেছেন। আর মা গুরু মাতা হিসেবে সব জায়গায় সবভাবে সকলকে রক্ষা করে গেছেন। শুধু স্বামীজি ঠাকুর বা পার্শ্বদের নয়, বিভিন্ন ক্ষেত্রে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য মায়ের বাণী আজ অদ্বিতীয় এবং মায়ের মানে অবর্ণনীয়। এগুলো ভাষায় ব্যাখ্যা করা যায় না, বিশ্লেষণ করার ক্ষমতা আমাদের নেই। মহারাজদের কাছ থেকে কিছু কিছু শুনে আমরা যেটুকু যা অধ্যয়ন করতে পারি সেগুলি আপনাদের কাছে আজকে উপস্থাপনা করছি। স্বামীজি যখন নিবেদিতাকে নিয়ে এলেন, সবাই ভাবলো নিবেদিতা বিদেশি, মা একদম প্রাচীন মনোভাবাপন্ন, নিবেদিতাকে কেমন করে নেবেন। স্বামীজি নিবেদিতাকে দেখেই মা বলছেন, নরের ওদেশ থেকে বিলিতি ফুল নিয়ে এসছে। বিলিতি ফুল কথার কত সুন্দর, মানে দেখুন, বিলিতি মানে পাশ্চাত্য, ফুল মানে পবিত্রতা, মানে প্রাচ্য। তাহলে প্রাচ্য পাশ্চাত্যের সংমিশ্রণকে নিয়ে এসছে নরেন। কারণ নিবেদিতা তো এই দেশেরই কাজ করতে এসেছেন, তাই তার মধ্যে পবিত্রতা আছে, তাই ফুলের মতন পবিত্র সে। আমরা দেখতে পাচ্ছি না, আমরা শ্বেতাঙ্গিনী ভাবে তাকে তাচ্ছিল্য করার চেষ্টা করেছি, কিন্তু তিনি প্রাচ্য পাশ্চাত্যের সংমিশ্রণ করবেন বলেই এসেছেন। তাই সারদা মঠের প্রাচীন একজন সম্পাদিকা ছিলেন, আপনারা সবাই নাম জানেন, প্রব্রজিকা মুক্তিপ্রাণা মাতাজি। তার একটা লেখা পড়েছিলাম, তিনি কিছুদিন দিল্লিতে ছিলেন, তখন দিল্লির একটা পত্রিকা লিখেছিলেন, দ্য রোল অফ ওম্যান ইজ ইন ব্রিজিং এ গাল্ফ বিটুইন পাস্ট এন্ড ফিউচার। পাস্ট মানে প্রাচ্যের দেশ এবং ফিউচার মানে পাশ্চাত্যের দেশ। প্রাচ্য পাশ্চাত্যকে সংমিশ্রণ করবার উদ্দেশ্যেই হচ্ছে নারী জাতি, দ্য রোল অফ ওম্যান মানে নারী জাতির ভূমিকা। কি ভূমিকা? ইজ ইন ব্রিজিং, ব্রিজ তৈরি করবে। প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে একটা সেতু রচনা করাই হচ্ছে নারী জাতির ভূমিকা বলে তিনি ডিটেলসে নারী জাতি হিসেবে নিবেদিতা, মা এবং তাদের ক্রিয়াকলাপকে ব্যাখ্যা করেছে। যে নিবেদিতা প্রাচ্যের মানুষ হিসেবে বলছেন, প্রাচ্যের দেশ আমাদের মধ্যে দয়া, মায়া, স্নিগ্ধতা, পবিত্রতা এগুলো নেবে। আর পাশ্চাত্যের দেশ থেকে কি নেবে? ডিটারমিনেশন, আত্মপ্রত্যয়, ডিসিপ্লিন মানে শৃঙ্খলা, এগুলো আমাদের মধ্যে অভাব। আমাদের নারী জাতির মধ্যে আত্মপ্রত্যয়ের অভাব। সেই আত্মপ্রত্যয়, শৃঙ্খলা এই জিনিসগুলো নিবেদিতা থেকে নেবে, নিয়ে এই বিলিতি ফুল প্রত্যেকে তৈরি হবে। মা এইভাবে নিবেদিতাকে আপ্যায়ন করেছেন। সেই নিবেদিতা প্লেগের জন্য দৌড়ে যাচ্ছেন, সেই নিবেদিতা স্বাধীনতার জন্য এগিয়ে যাচ্ছেন, কত ভাবে আমাদের দেশের জন্য নিজের প্রাণ দিয়েছেন। এই সমস্ত মায়ের দ্বারা আপ্লুত হয়ে, মায়ের দ্বারা অনুপ্রাণিত হয়ে এবং স্বামীজির দ্বারা অনুপ্রাণিত হয়ে, মা স্বামীজি আমাদের অনুপ্রেরণার ক্ষেত্র। মা একটি মিষ্টি স্বর, এই মিষ্টি স্বর মা বলতে আমরা অজ্ঞান, কারণ মা বলতে আমরা সকলেই, মা একটা বিরাট ছাতার মতো, আজ সকলকে রক্ষা করছেন, রক্ষা করেন। অনেকে দেখতে পান, অনেকে পান না, কিন্তু না পারলেও অনুভব করতে পারেন। এই অনুভবটা যেন আমাদের মধ্যে থাকে, আমাদের হৃদয়ে যেন সেই মায়ের সুন্দর ভাবটা, পবিত্রতা স্বরূপিণী মা সে যেন আমাদের মধ্যে থাকে, এবং মায়ের সেই মাধুর্যপূর্ণ সরল মাতৃত্ব বোধ আমাদের প্রত্যেক মাতৃ হৃদয়ের মধ্যে থাকে। এবং মাতৃহৃদয় কেন, মহারাজদের মধ্যে আমরা দেখেছি, হৃদয়ের মধ্যে লোকেশ্বরানন্দজিকে দেখেছি, ওনার শেষ জীবনে পরিপূর্ণভাবে মাতৃভাব ওনার মধ্যে প্রকটিত হয়েছিল। আজ পুরুষ জাতির মধ্যে যদি এই মাতৃভাব থাকে, তাহলে সমাজ এতটা কলুষিত হতে পারে না। এই নিবেদন, এই আবেদন আমার সমাজের কাছে যেমন, সেরকম আমার গুরুমাতা, আমার ঠাকুর মায়ের প্রতিও সেইটা বলি। আমি বলি একই কণ্ঠে, একই কথা, যেটা আপনারা সবাই জানেন, একটু ললিত কণ্ঠে গাওয়া হয়, যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দম শুভ আনন্দ।